রাজ্য জুড়ে ভোটের হাওয়া বইছে। এরই মধ্যে অশান্ত হলো গঙ্গাসাগর। বুধবার সকাল ৮টার দিকে আচমকাই গুলি চালানো হয় বিজেপির এক কর্মীর ওপর। শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম ত্রিলোকেশ ঢালি। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় মানুষেরাই দ্রুত তাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। সকাল সকাল এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সংগঠন জেলা কমিটির সেক্রেটারি ছিলেন, যদিও বর্তমানে সাধারণ কর্মী হিসেবেই দল করছিলেন। ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো কোনো ব্যক্তিগত বিরোধ থেকেই হামলা হতে পারে, কিন্তু বিজেপির অভিযোগ এই হামলার পিছনে রাজ্যের শাসক দল তৃণমূলের হাত রয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ওই কর্মীর প্রাণ বাঁচবে কিনা বলতে পারছি না। বাংলায় হিংসার রাজনীতি কে শুরু করলো? আমরা জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব। ওই থানার ওসিকে বরখাস্ত করার দাবিও জানাবো। কঠোর ব্যবস্থা নিলে তবেই এই ঘটনা বন্ধ হবে। অন্যদিকে আক্রান্তের মেয়েও অভিযোগ তুলেছেন সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার দাবি, বাবাকে বুকে গুলি করা হয়েছে। আমরা বিজেপি করি, আমি নিজেই পঞ্চায়েত মেম্বার, এই কারণেই হামলা হতে পারে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের নেতারা। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ অবশ্য দাবি করেছেন, নিরপেক্ষ তদন্ত হোক। ভোটের আগেই সব ঘটনার দায় তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। হামলার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তায় অবরোধও ইতিমধ্যে বসেছেন। গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে উত্তেজনা তুঙ্গে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও করছে। গত সোমবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গুলি চলার অভিযোগ ওঠে। সেই সময় রাজ্য সফরে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিনিধি দল। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলায় এসেছিলেন জ্ঞানেশ কুমার। সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেছেন তিনি। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে কমিশন স্পষ্ট বার্তা দিয়েছিল, নির্বাচনের আগে কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি মেনে নেওয়া হবে না। মঙ্গলবার সাংবাদিক বৈঠকেও একই কথা আরও একবার বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। সফর শেষ করে মঙ্গলবারই দিল্লি ফিরেছেন তিনি। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এই গুলি চালানোর অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।